গুড মর্নিং। সকলকে আমার ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি মোটামুটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে মেয়ের স্কুলে আমি মেয়েকে নিয়ে যাইনি, কারণ হচ্ছে আজকে যখন উঠলাম ঘুম থেকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো তার জন্যই ওকে স্কুল আজকে নিয়ে যাওয়া হয়নি। তো চলো বিছানাটা তুলে নিই, এখনও সমস্ত কাজ পড়ে রয়েছে। আর এদিকে আমার বিছানাটা তোলা হয়ে গেছে, আর সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি ঘরে। তো এখন ঘরটা মোছা হয়নি, আর বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো ধুবো। তো চলো আগে এদিকটা পরিষ্কার করে নিই, তারপর ঘরটা মুছবো। আর আজকে জল এসছে, তো ওকে আমি বললাম যে জল নিয়ে আসতে, কিন্তু জলটা চলে গেছিলো, তাই আনতে পারেনি। তো রাখা রইলো, বিকেলে আনলে আনবে, না তো সকালে আনবে। তো চলো দেখতে থাকো, বাসনগুলো আগে বের করে নিই, তারপর ঘরটা মুছবো।
এখানে দেখো আমি ঘর মুছছি আর আমার মেয়ে আমাকে কীরকম করে জ্বালাচ্ছে, একটা করে জিনিস ফেলছে। এই দেখো দেখো কীরকম দুষ্টু মেয়ে, দেখেছো তো? মানে আমার কাজের ওপর কাজ বাড়াতে পারলেই মেয়েটার মানে শান্তি হয়। তো ওগুলো করছে, তো আমি একটু ওকে বকলাম, ও খাটে উঠে পড়লো। আর আমি এখন ঘরটা মুছে নিই। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি চা করে রেখেছিলাম, আর আমার মেয়েটা যে এত দুষ্টু, চাটা খাওয়া শুরু করে দিয়েছে। তো ওকে তো আমি চা দিই না, তো ওকে আমি সকালে খাবার খাইয়েছি, কিন্তু ও চাটা খাচ্ছে। তো এখানে দেখো ও আমাকে এসে নালিশ করছে কি যে ওর বাবা ওকে ফোন দিচ্ছে না। তো এত যে দুষ্টু, দেখেছো বিছানার অবস্থা কি করে রেখেছে, চারিদিক ছিটিয়ে ছুটিয়ে এক করে রেখে দিয়েছে। খেলনাগুলো সারাক্ষণ ফেলবে, বিছানার মধ্যে রাখবে, চারিদিকে ছড়াবে, আর আমাকে তুলতে হবে। তো চলো, ওদিকে তো আমার মোটামুটি ধরো রান্না তরকারি হয়েছিল। আর এখানে দেখো রাস্তা ভিজেই রয়েছে, বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো আকাশের অবস্থা কেমন, তো হালকা মানে সূর্য উঠেছে, মানে রোদ দেখা দিচ্ছে। আকাশটা কীরকম ঘোলা হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে। তো এখনও সেরকম রোদ টোদ নেই, মানে হালকা রোদটা আছে। আর আমি কাচাকুচি করেছি, সেগুলো মেলেই দিয়েছি। আর এখানে হচ্ছে কি আমার মেয়ে গেছিলো নিচে ওর ঠাম্মির কাছে, তো এখনও ওপরে এসেছে আর আমাকে বলছে যে আমি জুতোটা খুলতে পারছি না। তো দেখো ওর কাণ্ড কীরকম, দেখো একটা পা দিয়ে আর একটা পায়ে জুতো খুলছে। তো ও দেখিও খুলতে পারে কি না, নয়তো আমি নিজেও জুতোটা খুলে দেব। তো চলো, এখন ও তো পারলো না নিজে নিজে জুতোটা খুলতে, তো এখন আমিও জুতোটা খুলে দিচ্ছি। তো আমি ওকে বলছিলাম যে তুমি পাটা সোজা করো, কিন্তু পাটা কিছুতেই সোজা করছে না। তো জুতোটা খুলতেই পারছিলাম না, তারপর খুলে দিলাম। আর এখন ও ঘরে চলে এসেছে। আর বিছানার অবস্থা দেখো, তো এই বিছানাটা আমাকে আবার তুলতেই হবে ডবল করে, সারাদিন এরকম আমাকে বিছানা তুলতেই হয়। ও সারাদিনই এরকম করে, সারাদিন খেলনা ছড়ায় আর আমাকে তুলতে হয়, বিছানাটাকে ঝাড়তে হয়। তো এদিকে দেখো আমার তো সমস্ত কাজ তরকারি টরকারি হয়েই ছিল, আর এখন ভাত চা হয়নি। তো চলো ভাত চা বসিয়ে দিই, যে এখানে আমি ভাত চা বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি দুপুরে রুটি করব, তো তার জন্য একটু ময়দা মেখে রাখি চলো। আর এখানে হচ্ছে কি আমার মেয়ে খুব মানে কাজ করতে দিচ্ছিল না, জ্বালাচ্ছিল, তার জন্য ওকে একটু টিভি চালিয়ে বসিয়ে দিলাম, ও দেখছে। আর এখানে আমি দেখো ওই যে ওপরে দেখো ফুলের কত ফুল ফুটেছে আমার গাছে, তাই না? তো আজকে ছাদে উঠতে পারবো না, তো অন্য একদিন উঠে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি ময়দাটা মেখে রেখে ঢাকা দিয়ে রাখলাম। তো চলো, বেশ কিছুক্ষণ পর এখন আমি রুটিগুলো করে নিই, চলো দেখতে থাকো।
চলো, এদিকে আমার রুটিও হয়ে গেছে আর তরকারিও আমি করে নিয়েছি। তো এখানে আমি এখন মেয়েকে পুতুলটা দিয়ে শান্ত করলাম যে ও ওখানে খেলা করুক। আর ও ওখানে খেলা করছে। আর এখানে আমি স্কুল থেকে বই দিয়েছিল, তো খাতা দিয়েছিল, সেগুলো আমি মলাট স্টিকার লাগিয়ে ওর নাম টাম লিখে সেগুলো স্কুলে জমা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কি বইগুলোর মধ্যে এখনও মলাট করা হয়নি, তো সেগুলো নিয়েই বসেছি। তো চলো এগুলো করে নিই। আর এখানে দেখো হঠাৎ করেই কারেন্টটা চলে গেছে। তো চলো আজকে আর ভাবছি যে না, আর বেশি মলাট করব না, করা হয়ে গেছে তোমার 3টে মতো হয়ে গেছে, এখনও 3টে বই বাকি রয়েছে। কিন্তু কি বলো তো, স্যালোটিপটা না শেষ হয়ে গেছে। তো পরের দিন যখন স্কুল দিতে যাব মেয়েকে তখন নিয়ে আসবো, এসে তখন বাকি যে 3টে বই রয়েছে তো সেগুলোর মধ্যে মলাট করে দেবো। তো এখন বিকেলবেলা, আর এখন চলে এসেছি বাইরে, একটু আগুন করেছিল সবাই, তো সেখানেই বসেছিলাম, গল্প করছিলাম। আর এখানে হচ্ছে কি আমার শাশুড়ি আমার মেয়েকে লেবু ছাড়িয়ে দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু ও কী করলো, লেবুটা ফেলে দিল আগুনের মধ্যে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সকলকে বাই অ্যান্ড গুড নাইট। সকলে ভালো থেকো।